হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে গেলো। দেখো সকাল 8টা বেজে গেছে, এখন উঠতেছি কি কারণ কী করবো, শরীরটা ভালো না, তবু উঠতেই হবে, দেখার মতন কেউ নেই। আর মেয়ে কান্না করছিল, আর আমার বর ছেলে মেয়েকে দুজনে সামলাতে, সকালে ছেলে স্কুলে যায়, ওই জন্য কী করবো, করতেই হবে। এখন যেহেতু বউ হয়ে গেছি, সকাল সকাল এখন বিছনা উঠিয়ে তারপরে সব কাজ শুরু করবো, ঘর ঝাড় দিয়ে বাইরে ঝাড় দিয়ে সব কাজ শুরু করবো। এখন যেহেতু বউ হয়েছি, শরীর খারাপ বললেও কেউ শুনবে না, তোমাকে করতেই হবে। আর যেহেতু বাইরে থাকি, এখানে দেখার মতন কেউ নেই যে একটু করে দেবে। আর বাড়িতে থাকলে, গ্রামে থাকলে সবাই তাও করে দিত বা করে দিত, এখানে কেউ নেই। আর যখন মেয়ে ছিলাম তখন একবার বলতাম শরীর খারাপ, আর কেউ বলতো না, কত আরাম এনে থাকতাম, কত সুখে থাকতাম। আর এখন বউ হয়েছি, এখন বুঝতেছি। এই দেখো গাছটা কত সুন্দর ফুলগুলো ফুটে আছে, সেরকম আমাদের জীবন। মেয়ে যখন ছিলাম তখন কত সুন্দরভাবে থাকতাম, আর এখন বউ হয়ে গেছি, পুরো কোনো দামই নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করো, তবুও কোনো নাম নেই। দেখো গাছটা কেমন, ফুলগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছে, এখন কেমন দেখাচ্ছে, সেরকম আমাদের জীবনের পরিকৃতিটা ওরকম। ঠিক বললাম কি ভুল বললাম, বন্ধুরা একটু কমেন্ট করে বলো তো। আর এখন সব কাজ সেরে এখন ঝাড়টার দিয়ে এখন রান্না শুরু করব। দেখো ছেলে বলেছে মাংস খাবো, কালকে একটা বোনের সাথে কথা বলছিলাম, শুনেছে, এখন বলছে আমি মাংস খাবো। তারপর বাবাকে বলছি সকাল সকাল মাংস এনে দাও, তারপর বাবা মাংস নিয়ে আসলো। এখন রান্না করব, কি করব বন্ধুরা, যতই শরীর খারাপ হোক রান্না তো করতে হবে, ছেলে মেয়েদের তো খাওয়াতে হবে। কেন এখানে শরীর খারাপ বলে দেখারও কেউ নেই, বলারও কেউ নেই যে তুমি খেয়েছো কি না, এরকম অবস্থা। যারা বাইরে থাকো তারা একমাত্র জানো কীরকম কষ্ট। আর সবাই একটু বলি যে বাইরে থেকে এসে বুঝে দেখো যে কেমন